অনেক কষ্ট করে আমাদের ব্যবস্থা করা হয়। দেখুন, অভ্যর্থনা মঞ্চে তো সব থেকে বড় কথা, বহু মানুষ আসছেন, তাদের প্রত্যেক জায়গায় পৌঁছে দেওয়া, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, থাকা খাওয়া সব ব্যবস্থাই এই মঞ্চ যারা করেছেন। এই হাওড়া জেলার প্রতিটি মানুষ, আমাদের সংগঠনের সকলেই আছি আমরা এখানে, তাদের আন্তরিকভাবে তাদের জায়গায় পৌঁছে দিচ্ছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং উচ্চ নেতৃত্ব আমাদের যে নির্দেশ দিয়েছেন আমরা সেটা এখানে বসে পালন করছি। সব থেকে বড় কথা, আমাদের জেলার যিনি সভাপতি উনি পুরোপুরি দায়িত্ব নিয়ে এই কাজটি করছেন। আর এখানে খাওয়া দাওয়া থাকা সব ব্যবস্থাই হচ্ছে এবং পৌঁছে দেওয়া হচ্ছে। তাছাড়া মেডিকেল ক্যাম্প আছে, কারোর যদি কোনো সমস্যা হয় তাকে মেডিকেল হেল্প দেওয়া সব কিছুই করা হচ্ছে। গতকাল থেকেই কিন্তু আসছে, তা 1000-200 মানুষ তো এসেছেন, এরপরে আরো বেশি আসবেন, বিকেল সন্ধ্যে করে প্রচুর মানুষ আসবেন। আমি মনে করি এই স্টেশনে অন্তত 50 থেকে 60,000 মানুষ আসবেন বিভিন্ন জেলা থেকে। তাছাড়া তো বাস থেকে শুরু করে গাড়ি, আজকাল একটু বেশি গাড়ির প্রবণতা হয়েছে, তবে ট্রেনেও বহু বহু মানুষ আসছে। এই ক্যাম্প শুরু হতে সঙ্গে থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তৈরি করেছেন আমাদের জেলা সদরের সভাপতি মাননীয় গৌতম সাহেব দেখাশোনা এবং সকল ভলেন্টিয়ারগণ কাজ করছেন। আমাদের অন্যতম অভিভাবক তথা হাওড়া জেলা সদর, যারা যারা ওইখানে গিয়ে ওই চিত্রকলা দেখতে চান দেখতে পারেন। জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। মাননীয় লীলাবতী সাহা সকলে এই বাসটা, একটা বাস আপনাদের জন্য দেওয়া হয়েছে। আপনারা এই বাসটা চেপে আমাদের উদ্ভিদে ওখানে ব্যবস্থা করা হয়েছে থাকা খাওয়ার, আপনারা সকলে উদ্ভিদে চেপে যাবেন। এখান থেকে আপনার আমাদের জনগণের সহযোগিতা করেন। সকলকে এই বাসটায় ওঠার জন্য অনুরোধ জানাই। ব্লক, শহর, অঞ্চল হাওড়ামুখী, ধর্মতলামুখী হয়েছেন। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য আমাদের সাংসদ, আমাদের দিদি মিতালিদি, তিনি এসে উপস্থিত হয়েছেন। আমাদের বিধায়ক মন্ত্রী আছেন, আপনাদেরকে পছন্দ নির্দেশ দিয়ে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাংসদ, আমাদের মিতালিদি, তিনি আমাদের মধ্যে লোকজন নিয়ে এসে উপস্থিত হয়েছেন। আমরা সঠিক জায়গায় আপনাদেরকে পৌঁছে দেব, আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা। এটা ক্ষুদিরাম যাবে।